ইনডোর স্টেডিয়ামের সব এসি বন্ধ। অসহনীয় গরমের মধ্যেই চলছে টুর্নামেন্ট। গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন প্রতিযোগীরা। ফেডারেশনকে দুষছেন আয়োজকরা। পল্টনের শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম উডেন ফ্লোরে চলছে জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের আয়োজনে ন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিতে এসেছেন শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যাডমিন্টন খেলোয়াড়রা। উন্মুক্ত এই প্রতিযোগিতা থেকে খেলোয়াড় বাছাই করে তাদের তৈরি করা হবে ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য। শারীরিকভাবে চ্যালেঞ্জড এই খেলোয়াড়রাও চায় দেশের জন্য গৌরব বয়ে আনতে। কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নেয়ার অভিজ্ঞতাটা খুব একটা ভালো হলো না খেলোয়াড়দের। যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার কথা ঠিকঠাক, সেখানে চলছে না একটা এসিও। প্রচণ্ড গরমে কষ্ট মেনে নিয়েই খেলতে হচ্ছে এই খেলোয়াড়দের। আসলে এখানে আসার পরে যে গরমের তাপটা আসলে অনেকেরই সহ্য হচ্ছে না, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে এবং অনেকে ফ্যানের নিচে আছে, অনেকে ওষুধপাতি খাচ্ছে, অনেকে বাইরে যায় মনে করেন করতেছে। আসলে এখানে যদি এসিটা যদি সম্পূর্ণ ক্লিয়ার করতো ক্রীড়া পরিষদ, এটা আগের থেকে উদ্যোগ নিত, তাহলে আমার মনে হয় না কেউ অসুস্থ হয়ে বাসায় ফিরে যেত। আমরা শারীরিকভাবে এমনিতেই একটু অক্ষম। গরম, এখানে খেলাধুলা একটু করলে পরেই গরমে একদম শরীর ঘেমে যায়, মনে হয় নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। ফেডারেশনের একটু এটা ভেবে চিন্তা করা উচিত, যেহেতু আমরা প্রতিবন্ধী মানুষ, সবার থেকে একটু পিছিয়ে আছি, আমাদের জন্য একটু ফেসিলিটিটা যাতে একটু সুন্দর হয়। এমন গরম পরিবেশের মধ্যে বসে বা দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর। সেখানে প্রায় সারাদিন ব্যাপী চলছে খেলা। ইনডোর স্টেডিয়ামের সব ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা সেটা যাচাই না করেই টুর্নামেন্ট শুরু করেছেন আয়োজকরা। আসলে আমি জানতাম যে এখানে স্পেশালি ব্যাডমিন্টন ফেডারেশনের সাথে আমি যোগাযোগ করেছিলাম। হঠাৎ আজকেই শুনলাম যে মানে এসিটা নষ্ট। আমি নিজেই ঘেমে অস্থির, তাহলে আমাদের প্যারা অ্যাথলেটদের অবস্থা কেমন হবে? আমি আশা করি যে জাতীয় ক্রীড়া পরিষদকে বিরোধ অনুরোধ করছি অচিরেই এবং অতি তাড়াতাড়ি যেন এই এসি ব্যবস্থাটা সকল মানে প্রবলেমটা সলভ করে, এবং সাধারণ প্লেয়াররাও যারা আছে ওরাও কিন্তু কষ্টে থাকে, ওরা যেন অন্তত সুযোগ সুবিধাটা পায়। আমাদের এই খেলা স্পেশালি আমাদের স্পোর্টসটা যদি ভালো থাকে, স্পোর্টসটা যদি উন্নতি করতে হলে সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। এই স্টেডিয়ামের বেহাল দশা নতুন কিছু নয়। 2010 সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা অবহেলা সহ্য করেই যেন টিকে আছে শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়াম। আর এই কারণে নিয়মিতই ব্যাহত হচ্ছে অনুশীলন, গুরুত্বপূর্ণ ইভেন্ট। অনেকবারই অসন্তোষ প্রকাশ করেছেন কোচ, খেলোয়াড়রা, কিন্তু দেখার যেন কেউ নেই। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.